ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। আজকে আমি ফিল ইন দ্য গ্যাপস অফ প্রিপোজিশন আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রিপোজিশন এবং ফিল ইন দ্য গ্যাপস সেট করেছি, যা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য এবং একাডেমিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লেটস স্টার্ট। আর এর আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, 1 নম্বর বলছে এখানে হি ইজ ডাল ম্যাথ। যদি কোনো বিষয়ে অদক্ষ থাকে, কাঁচা থাকে, তাহলে বসে এট। তাহলে এখানে হচ্ছে ডাল এট। আচ্ছা, এরপরে নাম্বার 2, শি ডুয়েলস ভিলেজ। যদি কোথাও বসবাস করা বসাই, তাহলে ডুয়েলসের পরে ইন প্রিপোজিশন বসে, তাহলে ডুয়েলস ইন ভিলেজ। হিজ এফোর্টস এন ড্যাশ স্মোক। কোনো কিছু ব্যর্থ হলে, অকার্যকর হলে, তখন ইন্ডের পরে ইন বসে, তাহলে হবে এখানে হিজ এফোর্টস এন্ড ইন স্মোক। তার প্রচেষ্টারা ব্যর্থ হয়েছে। দে এনবি মাই সাকসেস। এনবি এট মানে ঈর্ষা করা, হিংসা করা, তাহলে এখানে এট বসবে। দে এনবি এট মাই সাকসেস, তারা আমার সফলতা ঈর্ষা করছে। 5 নম্বর, উই ক্যান নট এসকেপ ডেথ। এসকেপ মানে পালানো, আর এসকেপের পরে ফ্রম প্রিপোজিশন বসে। উই ক্যান নট এসকেপ ফ্রম ডেথ, আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না। 6 নম্বর হচ্ছে দ্য বয় এক্সেলস অন পেন্টিং। এক্সেলস অন মানে কোনো কিছুর উপরে দক্ষতা অর্জন করা, তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি বলবো, এক্সেলস অন বসবে। এরপরে 7, দ্য কিং ওয়াজ এক্সাইলড ড্যাশ কান্ট্রি। এক্সাইল মানে বিতাড়িত করে দেওয়া, বনবাসী দিয়ে দেওয়া, তাহলে এক্সাইলের পরে ফ্রম প্রিপোজিশন বসে। দ্য কিং ওয়াজ এক্সাইলড ফ্রম দ্য কান্ট্রি, রাজাটিকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। নাম্বার 8, আই এক্সাল্টেড দ্য গুড রেজাল্ট। এক্সাল্টের পরে ওভার বসে, মানে আনন্দিত হওয়া। আই এক্সাল্টেড ওভার দ্য গুড রেজাল্ট, আমি ভালো রেজাল্টের উপরে খুবই আনন্দিত হয়েছি, খুবই এক্সাইটেড হয়েছে। 9 নাম্বার দিয়ে কী বলছে, আই হ্যাভ ফেথ ইউর ওয়ার্ডস। তো ফেথ ইন এবং বিলিভ ইন, ফেথ এবং বিলিভের পরে ইন প্রিপোজিশন বসে, সুতরাং আমরা বুঝতে পেরেছি 9 নম্বরে কি বসবে, ইন বসবে। এরপরে শি হ্যাজ জেস্ট ডেস পেন্টিং। জেস্টের পরে কি বসে, ফর বসে। জেস্ট ফর মানে কোনো কিছুর প্রতি অনুরাগ, আগ্রহ থাকলে ফর বসে। তারপরে 11, উই মাস্ট ড্যাশ আল্লাহ। আমরা জানি যে বশ্যতা স্বীকার করলে, কারোর প্রতি সারান্ডার করলে ইল্ডের পরে টু বসে, সুতরাং এখানে টু বসবে। এরপরে 12, প্যারেন্টস শুড নট উইং ড্যাশ দিয়ার চিলড্রেন্স ফল্ট। বাবা মাকে তাদের সন্তানের ত্রুটিটা দেখেও না দেখার ভান করা উচিত নয়, তাহলে উইঙ্ক অ্যাট, উইঙ্কের পরে কি বসবে, অ্যাট বসবে, মানে দেখেও না দেখার ভান করা। 13, হি হ্যাজ ওয়ান্ট ড্যাশ মানি। ওয়ান্ট অফ মানে অভাবে পড়া, ঘাটতি হয়ে যাওয়া, তাহলে হি হ্যাজ ওয়ান্ট অফ মানি, তার টাকার অভাব রয়েছে, টাকা শর্ট পড়েছে, ঘাটতি হয়েছে। 13, নাজমুল ইজ বার্স্ট পোয়েট্রি। পোয়েট্রি মানে নাজমুল কবিতায় দক্ষ, তাহলে বার্স্ট ইন পোয়েট্রি। বার্স্ট ইন মানে দক্ষ, কোনো কাজে দক্ষ হলে সেখানে বসে বার্স্ট ইন, স্কিল্ড হলে, তাহলে নাজমুল ইজ বার্স্ট ইন পোয়েট্রি, সে কবিতায় অত্যন্ত দক্ষ। 15, হি টেলস হিজ সিক মাদার। টেলস আপন মানে সেবা করা, যে অত্যন্ত একটা ব্যতিক্রম ওয়ার্ড। টেলস আপন মানে সেবা করা, সে তার অসুস্থ মায়ের সেবা করছে। 16, দ্য এখানে দাটা হবে না, দুঃখিত, হবে এভরি স্টুডেন্ট শুড কনসেন্ট্রেট স্টাডি। কনসেন্ট্রেটের পরে অন প্রিপোজিশন বসে, সবাইকে সকল ছাত্রীকেই
পড়াশোনার উপরে মনোযোগী দিতে হবে, তাহলে কনসেন্ট্রেট এর পরে অন প্রিপোজিশন বসে, এখানে কি হবে অন হবে। 17 হি সাকসিডেড ইন হিজ অ্যাটেম্প, এম সে তার লক্ষ্যে সফল হয়েছে, তাহলে সাকসিড ইন সফল হওয়া। 18 দ্য হেডমাস্টার প্রিসাইডেড দ্য মিটিং, আমরা জানি সভাপতিত্ব করা ইংরেজি হচ্ছে ওভার, তাহলে এখানে কি হবে, দ্য হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য মিটিং, মানে সভাপতিত্ব করেছে হেডমাস্টার এই মিটিংয়ে। তারপরে 20টা দেখি আমরা, দ্য স্টুডেন্টস শুড নট বি ইনডিফারেন্ট দ্য স্টাডি, তো ইনডিফারেন্ট টু মানে উদাসীন হওয়া, তাহলে এখানে 20 নম্বরটা কি হচ্ছে, উদাসীন হওয়া টু হচ্ছে, যে কোনো কিছুর প্রতি উদাসীন হলে ইনডিফারেন্ট টু বসে। ওকে 21 হি হ্যাজ লেক ড্যাশ মানি, ওয়ান্ট অফ এবং লেক অফ একই ওয়ার্ড, মানে অভাব হওয়া, তাহলে এখানে হচ্ছে অফ, যে হি হ্যাজ লেক অফ মানি। 22 উই শুড জিয়ার দ্য পুর, মানে ঠাট্টা তামাশা করা উচিত নয়, গরিবদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করা উচিত নয়, তাহলে এখন হবে এট, জিয়ারের পরে কি বসে এট বসে, উই শুড জিয়ার এট দ্য পুর, আমরা গরিবদেরকে ঠাট্টা করি, অনেকেই যা করে থাকি এই জন্য। 23 দ্য রিচ লাভ দ্য পুর, সাধারণত গরিবদেরকে নিয়ে বড় লোকটা হাসি তামাশা করে, তো আমরা যে লাভ এট মানে তিরস্কার করা, হাসি তামাশা করা, তাহলে এট হবে। 24 উই শুড নট লুক ডাউন দ্য পুর, লুক ডাউন এটি একটি ফ্রেজ, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আমাদের গরিবদেরকে ঘৃণা করা উচিত নয়, তাহলে এই 24 নম্বরে আমরা কি হচ্ছে, যে আপন হচ্ছে। 25 উই লিভ ড্যাশ রাইস, তো লিভের পরে দুইটা প্রিপোজিশন বসে, একটা ইন একটা অন, যদি কোনো স্থানে বসবাস করা বোঝায় তাহলে ইন বসে, যে হি লিভ ইন ঢাকা, আর যদি কোনো কিছু খেয়ে বোঝায়, খেয়ে বাঁচে বোঝায়, তাহলে হবে অন, যে উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। 26 দ্য বয় পন্ডার্স, দ্য বয় পন্ডার্স দ্য মিস্টেক, ছেলেটি এই ভুলের উপরে খুব মন দিয়েছে, মগ্ন হয়েছে, তো পন্ডারের পরে ওভার প্রিপোজিশন বসে, তো পন্ডার ওভার। 27 হি টেক্স প্রাইড হিজ ওয়েলথ, তার সম্পত্তি নিয়ে সে গর্ববোধ করছে, গর্ব করছে, আমরা জানি যে প্রাইডের পরে অফ বসে আর প্রাইডের পরে ইন বসে, তাহলে এখানে কি হবে ইন হবে। 28 দ্য অনেস্ট নেভার ডিরেল দ্য পাথ অফ অনেস্টি, সৎ লোকেরা কখনো সততার পথ থেকে কি হয় না, বিচ্যুতি হয় না, তাহলে ডিরেলের পরে আমরা জানি ফ্রম প্রিপোজিশন বসে, তাহলে ডিরেল ফ্রম। 29 নীলা হ্যাজ জেস্ট ফর মিউজিক, উই ইল টু ফেট, আমাদের ভাগ্যের প্রতি কী করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তো আজকে এই 30টাই, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, খুদা হাফেজ।